ব্যাপার কি রে? পাঁচুর বাবার কি খবর রে? স্যার পাঁচুর বাবার কাছে যেয়েছিলাম, পাঁচুর বউ বলছে এখনই থানাতে গেল। গুদমারানির ছোড়া পাঁচু বিশাল টেনশন দিচ্ছে আমাকে। আসুন আসুন এমএলএ সাহেব, আমি আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভেবে কোনো লাভ হবে না অফিসার, ভাবতে হবে ওই সুইরের বাচ্চা পাঁচুর কথা, যে আমার মেয়েকে 3 দিন হলো বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে। এমএলএ সাহেব সে তো আমরা চেষ্টা করছি আপনার মেয়েকে সহি সালামত আপনার কাছে ফিরিয়ে দেওয়ার। তাড়াতাড়ি করেন এমএলএ সাহেব, তার আগে যে মেয়েটার পেটে বাচ্চা হয়ে যাবে। আপনারা যেভাবে দেরি করছেন। এই বুকাচুদা, মুখ সামনে কথা বল, তুই চুপ থাক। শুনে এমএলএ সাহেব, তোমার মেয়েকে যে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, আমার এলাকার মধ্যে থাকলে আমি ওকে ঠিকই বাই করে নিতাম, কিন্তু আমার মন বলছে ও কোনো গ্রামগঞ্জ এলাকায় ঢুকে পড়েছো। আর আপনি তো জানেন গ্রামগঞ্জে একটা মানুষকে খুঁজে বাই করা কত বড় একটা কষ্টের ব্যাপার। আমি ওসব শুনতে চাই না বাড়া, পুরো গ্রামকে গ্রাম ছাড় মারো, তার জন্য যত টাকা লাগে আমি দেবো। সে চেষ্টা তো আমি করছি, আমি শুধু সুইরের বাচ্চাটা লাশ দেখতে চাই, লাশ। মেজবাবু গিয়েছিল ওখানে পাঁচুর বাবার কাছে, ওনার স্ত্রী বলেছে নাকি এখনই থানায় দেখা করবে, তা উনি মনে হয় আসছে যত সম্ভব। ওকে জেলের ভিতরে হয়ে ঘাকত দাও, তাইলে ও সত্যি কথা বলবে। এমএলএ সাহেব আপনি আইনের লোক হয়ে কেন বেআইনি কথা বলছেন? আমি যদি পাঁচুর বাবাকে বেআইনি ভাবে থানার ভিতরে ভরে যদি ঘাকতক দিই, তাহলে কালকে আনন্দবাজার পত্রিকা হেডলাইন আমার নামটাই ছাপা হবে। তখন আমি মিডিয়ার সামনে কি জবাব দেবো? ওরা যখন আমাকে এসে প্রশ্ন করবে যে ছেলে অন্যায় করেছে, বাবাকে কেন পিটানো হচ্ছে, তখন তো তার কোনো উত্তর দিতে পারবো না। আর উপর থেকে যদি সেরকম আমার কাছে চাপ আছে, তাহলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমাকে বিবি বাঁচিয়ে ফুটপাতে তিরপল টাঙিয়ে থাকতে হবে। এটা কেন আপনি ভাবছেন না? সবারই কথা ভাবতে ভাবতে আজকে আমার মেয়েটা যে কি অবস্থা হচ্ছে কি না হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। সবুরে মিয়া ফলে এমএলএ সাহেব একটু ধৈর্য রাখুন, আমার মতো লোক কেউ ধৈর্য ধরে থাকতে হচ্ছে? আপনি বাচ্চা ছেলের মতো কথা বলছেন কেন এমএলএ সাহেব? আপনি হয়তো জানেন না পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ভালোবাসা। তারা দুজন দুজনকে ভালোবেসেছে, আর ভালোবাসার পরে গিয়ে কোন গর্তই গিয়ে বাসা বেঁধেছে সেটাকেও তো খুঁজে বাই করতে হবে নাকি? তার জন্য সময় লাগবে এমএলএ সাহেব। তার জন্য তো তোমাকে 1,80,000 টাকা আমি দিয়েছি, এখনো 2 লাখ টাকা দিতে আমি রাজি আছি। আইনের হাত অনেক লম্বা হলেও আপনাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখতে হবে। আমি চললাম, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আমি কালকের মধ্যে ফুল এন্ড ফাইনাল খবর চাই, তারা কোথায় আছে না আছে, মনে থাকে যেন কথাটা। এই জহাট। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? পাঁচুর বাবা সুইরে বাচ্চা কখন আসবে বলেছে? কখন? ও তো এখনই আসবে বলেছে স্যার। সে সুইরে বাচ্চা আসুক আগে, তারপরে দেখছি। বলছি স্যার ভিতরে আসবো স্যার? এসো হে ফেদা কপালি ছোড়া, তোমার লেগেই তো অপেক্ষা করছি। স্যার আপনি আমাকে ডাকতে গিয়েছিলেন, বলেন কি বলবেন? তোর ছেলের খবর পেয়েছিস? না স্যার এখনো তার কোনো খবর পাইনি। ইয়ার কি মারছি নাকি আমার সামনে? স্যার মাথায় হাত দিয়ে বলছি স্যার, এখনো তার আমি কোনো খোঁজ খবর পাইনি। একটা কথা শুনো ভালো করে মন দিয়ে, যদি জেনে থাকো তোমার ছেলে কোথায় আছে, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে, সেখান থেকে ফোন করে ছেলেটাকে এখানে ডাকো। তাকে কোনো কথা বলবো না, তাকে 2-1টা কথা বলে তাকে ছেড়ে দেবো। আর আমাদেরকে যদি খুঁজে বাই করতে হয়, উপরের চামড়াটা ভালো থাকবে, ভিতরে কিন্তু সব বাটনা বেটে দেবো। স্যার দয়া করে এরকম করবেন না স্যার, আমার ছেলের সাথে আমি যথাসাধ্য চেষ্টা করছি আমার ছেলেকে খুঁজে বাই করার। এমএলএ সাহেব কড়া হুমকি দিয়ে গেছে। তুমি কি সত্যি জানো না তোমার ছেলে কোথায় আছে? না স্যার, এখানে চোখ ছুঁয়ে বলছি আমি জানি না। তুই চোখ লাগ, মুখ ছুঁয়ে কিরি কাইলে কি হবে? তুই ছেলের মরণের দিন ঘনিয়ে এসে। আমি এখন আসবো স্যার? আচ্ছা ঠিক আছে, তুই যা। স্যার তাহলে এখন কি করবেন ভাবছেন? আর গভীরে গিয়ে আমাকে ভাবতে হবে কি করলে কি করা যায়। স্যার বলছিলাম কালকে আমি শ্বশুর বাড়ি যাবো, 2 দিন কাজ ছুটি দিলে হতো না আমাকে? এমএলএ সাহেবের টাকাটা 40,000 টাকা ভাগ পেলে আর অমনি কুটকুটি ধরে গেল। লাই যাবি তো শ্বশুর বাড়ি যাবি, শালির হাতে গরম ডিম খাবি, শাশুড়ির হাতে লাল চা খাবি, একটু ধৈর্য রাখ না বাড়া, কেসটা হ্যান্ডেল করে আগে তারপর যাবি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার। বালমুকুচুদা, ঘুষের টাকা ভাগ পেলি কখন বইয়ে সায়া কিনবো, শাশুড়ির ভিসিয়ার কিনবো, শ্বশুরের চটি কিনবো, সেই ধান্দা। কি বলছেন স্যার, আপনিও তো কিনেছিলেন সেই খাপে। কখন বে? স্যার গত সপ্তাহে যে মার্ডারটা হইলো 1.5 লাখ টাকা ঘুষ খেয়ে তার ফাইলটা চাপা দিয়ে দিলেন, মনে নাই স্যার? বাড়া তোর মনে আছে? আমরা জি স্যার সব একই গোয়ালের গরু, তা মনে থাকবে না স্যার? কথাটা লাউড়া ভালো করে মন দিয়ে শুন, আমি যেটা বলছি। হ্যাঁ হ্যাঁ বল বল শুনছি। লাউড়া কেস তো ঘাবলা রে। কি বলছিস রে বড়া? বড়বাবু বাবা তোর আব্বাকে 3-4 বার থানায় ডাক করেছিল। না না মিছি করে। হ্যাঁ শালা মিছি করে মাঝে ভালো করে শুনছি বলছি বাড়া। বেশ ঠিক আছে বল। আমার মন বলছে তুই শ্বশুর আব্বা পুলিশকে মনে অনেক টাকা পয়সা ঘুষ করেছে, বুঝলি তো? বালে শ্বশুর আব্বা। বেশ শুন, তুই তো করেই লিছিস, তুই তো দেখেই লিছিস 3 কোণা বাকুড়িটা, আবার তো ভয় কিসের ভেতর? বেশ বেশ কি হয়েছে বল। 3 কোণা বাকুড়িটা দেখেছিস তো? তোর বড়াই কোন ইয়ার কি মারি না, বল কি হয়েছে? আগে বল 3 কোণা বাকুড়িটা দেখেছিস নাকি? কি বলছিস গো? কে বে তোর পাশে তোর বউ নাকি? বকছ কেন, চুপ করো না। কাকে চুপ করতে বলছিস বে? এ কি হয়েছে বল, ভালো করে বল বড়া। তুই বউয়ের পাখানে চুমকেছিস, তাকে বল আগে। দূর বুকাচুদা, আমি মরছি আমার জ্বালা ইয়ার কি মারি, কি হয়েছে বড়া বল না খুলে খুলে। তোর আব্বাকে থানাতে নিয়ে গেল, আমার মনে হয় অফিসার মনে হয় ঘা কত দিয়েছে মনে হয়, বুঝলি? মেরেছে আমার আব্বাকে? কে কাকে মেরেছে গো? তোর আব্বা ফেদা মুখ আমার আব্বাকে পুলিশ দিয়ে মার খাইছে। বে বুকাচ্ছি, দেখুন মেরেছে কি মারেনি সেটাও করে আমি সঠিক জানি না, থানাতে দেখেছিল, আমি মনে করছি মারতেও পারে। তুই কি করছিস কি বে, কি হয়েছে কি না হয়েছে পুরো ডিটেইলস খবরটা বল না বড়া। তুই ওই মেয়েটাকে বিয়ে করে নিচ্ছিস তো? হ্যাঁ রে বড়া বিয়ে করে নিয়েছি, আমার আব্বাকে কি বলেছে সেটা বল। এখনো পুরোপুরি ভাবে খবর আসেনি, আমার কাছে ঝাপসা খবর যেটা এলো সেটাই তোকে দিলাম। ঝাপসা খবর? আফসা মানে যেটা আমি হালকা শুনতে পেয়েছি, আমি তো তোদের বাড়ি যেতে পারছি না ডাইরেক্ট, আমি যেটা লোকের কাছে শুনছি সেটাই তোকে বলছি। তারপর একবার জান একবার ফুস করিয়ে। বালের কথা বলছি নাকি? ফুস করে যাবো, খুশ করে জেলে ঢুকে যায় নাকি আমি? জেলে কি গামাইতে ঢুকবে, তুই খবরটা লিয়ে আইবি তা। তুমি বাল বুঝো হে, চারিদিকে যা ফেউ ঘুরছে, তোমাদের বাড়িতে কে আসছে কে গেছে কে না গেছে সমস্ত খবর এমএলএ কাছে পৌঁছাইছে। তাই নাকি?
তাই নাকি মাইনা? হ্যাঁ ঠিকই বলছি। আবার এইদিকে আজকে আবার আমার বিচার হয়েছে, এমএলএ সাহেব এমনিতেই আমার উপরে চড়ার হয়ে রেগে আছে। তোর আবার কি বিচার হলো বে? ওই তো দুটো বিয়ে করিনি সেই জন্য বিচার হলো। কিসের দিকে বিচার হলো তোর? গুদমানি ভাই এমএলএ কার কি বলবো বল, তোর বউ না তো শুনতে পেয়েছে না তোমার? না না বল। গুদমানি সালে এমএলএ আমার বিচার করেছে যে একই বাড়িতে থাকতে হবে, আর দুটো বউ দুই ঘরে থাকবে, আর আমার লেগে বলেছে তোর রান্নাঘরে শুয়ে থাকবি, যখন তোর দুটো বউয়ের প্রয়োজন পড়বে যে কেউ তোর কাছে আসবে তাকে তো কাজ করবি, তাই বলে দিয়েছে খোলাখুলি ভাবে। ভালো বিচার করেছে তো তাইলে। ভালো শালো, দুজনে যদি একসাথে চলে আসে তখন আমি কি করবো? ওসব কথা এখন বাদ দে, আমার কথা বল। আমার বাড়িতে আর কোনো অসুবিধা হয়েছিল কি এখন? এখন আপাতত কোনো অসুবিধা হয়নি, তুমি এটাকে ছাড়ি না বুঝলি তো। আর যত তাড়াতাড়ি পারবি মেয়েটাকে প্যাক করে দে, বাচ্চা করে দেবে। দিয়ে পেট করে দিতে হবে। বুকা চুদা, যে মুহূর্তে মেয়েটা তুমি যখন ধরা পড়বা, বাইচা যদি ধরা পড়ো আর মেয়েটার হাড় ফাড় প্যাট দেখি মেয়েটার বাবা আপনি ছেড়ে দিবে। তুই শালা তো যা করার করিয়ে দিস, আর কি করবি ছেড়ে দে, যা আমি মেনে নেবো, ছেড়ে দে। বুঝতে পেরেছিস তো, সেই জন্য বলছি যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি লোড করে দিবি। সে তো করবোই আমি। হ্যাঁ, কোনো ভয় করবি না, কোনো টেনশন করবি না, যতদিন তোর এই ফটকে বন্ধু বেঁচে আছে ততদিন নো টেনশন নো চিন্তা, বিন্দাস পক পক করে লাগিয়ে দি যা। বেশ বেশ, কোনো খবর এলে বলবি, তাইলে এখন রাখছি। হ্যাঁ এ শুনবে? হ্যাঁ বল। বলছি আজকে রাতে করবি নাকি? কি করবো বে? তোর বউকে বে তোর পাঁচ দেখে গান ফাইছি, টেনশনের গান মারাইছি। তোর বড় আর কোনো ইনফরমেশন দেবো না তোকে, দেখ বড় আমি যেটা বলছি সেটা শুনবি কি বল? তা বল রে ভাই বল। আজকে রাতে তোর বউকে গুত্তু মারবি নাকি? হ্যাঁ বড় মারবো, কেন বল। বলছি শুবি কোথায়, রাত্রে নিচেতে শুবি না উপরে শুবি? না না, আমার মামার বাড়িতে খাট আছে, ঘরে এসি লাগানো আছে। বাবালো বাবালো, জনি ঠান্ডা হয়ে যাবে তো। হয়েছে তোর কথা বলা হয়েছে? এ বাড়া যা বলছি শোন, নাহলে কোনো খবর আমি তোকে দেবো না বলছি। বে বে বল বল বল। বলছি রাত্রে নতুন বউ তো, রাত্রে শোবার সময় ঘরে লাইটটা বন্ধ করে দিবি, দিয়ে লাইট ফাইট বন্ধ করে দিয়ে তোর বউয়ের পা দুটোকে ফাঁক করে দিবি, দিয়ে ফাঁকের মাঝখানে একটা টিমটিমি জ্বালিয়ে দিবি, দিয়ে সরু করে টিমটিমির আলো একবার দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। গুদ মারানি ছোড়া মার। হ্যাঁ রে বুকাচুদা। দেখ ভাই এখন ইয়ার্কি মারি না, ঠিক আছে? ওইদিকে দেখ, যখন কোনো অসুবিধা হবে আমাকে বলবি। বেশ বেশ, দেখবো দেখবো, অত চিন্তা ভাবনা করতে হবে না। আর যেটা বললাম বুঝলি তো, টিমটিমির আলোতে দেখে নিবি, একটু কুস করে ভরে দিবি। হ্যাঁ তোর ফেদা মুখে ছোড়া। কি গো, কি বললো? তোমার বাবা আমার বাবাকে পুলিশ দিয়ে থানার ভিতরে ডাক করে ঠাল্লিং দিয়েছে। তাই নাকি? হ্যাঁ আমি ওইটাই তো ভাবছিলাম, যে যেটা ভাবছিলাম সেটাই হলো। মন খারাপ করে না তুমি? মন খারাপ করে আর কোনো লাভ হবে? যা হওয়ার তো হয়েই গেছে। ভাগ্নে, ও ভাগ্নে। এই তো মামা ঘরে আছি, এসো। কি ব্যাপার কি গো? আমি যখনই ঘরে আছি তখনই তোমাদেরকে চিন্তিত অবস্থায় দেখছি। আমার শ্বশুরকে নাকি বলছে আগে থানাতে ধরে গিয়ে বলছে, কি বলেছে সব? কি রে ভাগ্নে, এসব কে খবর দিল রে? আর বলো না মামা, আমার একটা বন্ধু। বলছি ভুং ভাং জাল বন্ধু লয় তোমার? না না মামা, জাল বন্ধু হবে কেন, ভালোই বন্ধু। ব্যাপারটা তা লয় ভাগ্নে, তোর বয়স হালকা তো, তুই এখন বিপদে পড়েছিস, তোকে এখন দূরের ফোন না, এখন এ ও উল্টো পাল্টা এটা ওটা বলবে, এই শুনে ভয় করলে হবে না তোকে। না না, ভয় আবার কাকে কি করবো? বলছি ভাগ্নে, পাশের বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছে, আমি খেতে যাবো, তোরা কি যাবি আমার সাথে? নিমন্ত্রণ তো তোমাকে করেছে মামা, আমরা গেলে আমাদেরকে দিবে? আমার বন্ধু ছেলের বিয়ে রে, ও সব নিয়ে কোনো টেনশন নাই, আয় আমার সাথে। কি বলছো, যাবা তুমি? আমি যাবো না, আমার লেগে চাকরি নিয়ে আসবে, তুমি যাও, তুমি আর মামা যাও। এ ভাগ্নে, ও থাকলে থাকুক, তোমার সাথে আয়। ঠিক আছে মামা, চলো। ছি, বাবা মায়ের কথা না শুনেই ভুল হলো, কেন যে মরতে বাড়ি থেকে পালিয়ে এলাম কিছুই বুঝলাম না। আমি তো ভোরবেলায় উঠে বেগুন গাছে পানি দিলাম, এমনি করে ঝাঁঝরা দিলাম, আর ছোট ঢেমুটা এখনো পর্যন্ত শুয়ে আছে। তোর বেটা আমার চাটা লেগেই দিল। কেন ও কাজ করেনি সকাল থেকে উঠে? বাল করেছে, ঘুমিয়ে আছে দেখা। এই যে বলতে মা, আমি যখন চা নিয়ে যাই তখন ঘুমিয়েছিল। আর কত তোদের লেগে ঝামেলা পোয়া বলো, আমি ঝামেলা পোয়াইতে হবে না তোকে, বল কথা কি বলবো? লোকে আমি আবার ও 7 ভাতারিকে 80 ভাতারিকে আমি আবার কি বলবো? ওকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। তাহলে আমি একাই শুনো সংসারের কাজ করবো নাকি? আরো বসে বসে গিলবে নাকি? তা আমি হয়তো দেবো না, লোকে বসে বসে গিলতে দেবো নাকি? ওর মাঙে মুড়ো ঝাঁটা বই দেবো আমি, দেখে বলেন কি? কুটকলাই একবার ডাক তো ছুরিটাকে। আমি যাবো না, এটা বল, আমি তোমার গেঞ্জি এই থালা হারামি মুখ গাঞ্জে না, আমি গেলে হবে? আমার মায়ের সাথে ঝগড়া চলে যা যাবে। ঠাটা কুকুর বেটাটা খুব কথা বলে, বলকে আমি ডাকছি যাবে। গুড মর্নিং ভাই, খেচার পাঁচে তুই ভাই আমার যাবে না, তোমার মেয়ে আমার গাঞ্জি আমি পারলাম বুঝে যাবে। ঠাটা কুকুরটা কথা শুনে নেবে, যে বলকে আমার ডাকছে বাল, আমার সব কাজে খেতে আমাকে হুকুম করবে। আমি জানি ওই বাপের চাকরি চিঠি বাড়িতে চা খেয়েছি কি? ও খালা, তোমাকে ডাকছে মা। কে, কিসের জন্য ডাকছে? আমি জানি না, আমাকে ডাকতে বললে তাই এলাম। আর তুমি আমাকে কি বললে, খালা? হ্যাঁ খালা বললাম। আমি তোমার খালা হই না, আমি তোমার ভাবি হচ্ছি। সত্যি করে জানি তো ভালোই হলো। কিসের জন্য ডাকছে সেটা বলেনি তোমাকে? না সেটা বলেনি, তুমি একটু তোমার থেকে। ঠিক আছে চলো চলো, এই তো। অত চিন্তা ভাবনা করি না লো, তুই চিন্তাতে আমার রাতে ঘুম আইছিল লো। এইসব আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে গলায় দড়ি দিয়ে আমি আত্মহত্যা করি। কেন না ছুরি, তুই কেন মরবি? রোজ বলাই সাহেব তোমার নাই চাই একটা মেয়ে তোমার গলায় কানে লেগে, তা তুই কেন মরবি লো? দেখি এই যে ওই তো আমার দাঁড়িয়ে আছে, এই তো এবার দেখি এই যে কি বলবি বলে না। ওকে আমি আবার কি বলবো? ও জানে না নাকি ভাতের বাড়ি এলে কাজ করে খেতে হয়? ওকে আগে আমার ভাতা ছিল না নাকি? নাকি ও জানে না ভাতের বাড়িতে কাজ করতে হয়? ও নতুন ভাতা ছিল, পুরনো ভাতা ধরলি, ওকে জানে না নাকি যে ভোরবেলায় উঠতে হয়, এমনি ঝাঁদিতে হয়, হাড়ি বাসন ধুতে হয়? ওকে আজের গুদি লেগে ওকে শিখাবো আমি সব। কথাবার্তাটা একটু ভালো করে বলবেন, বুঝতে পেরেছেন? এটা আমার ভাতার বাড়ি, আমি এখানে কাজ করবো কি শুয়ে থাকবো সেটা আমি বুঝবো। তুমি তোমার ভাতারের শাশুড়ি, তুমি তো লম্বা চওড়া কথা বলছো কিসের লিগে? ও মাই, আমার কি সব বুনাশের কথা। এ মা শুন, সে ফাটা কুকুর বেটা, সে ধোয়ানি কুকুর বেটা, সে আলোর কুকুর বেটা,